Hello viewers, Assalamu alaikum. This is Faiz Rahman. Welcome to my channel. Viewers, এখন আমরা যে কাজটা করব অ্যাক্রোনিক্সের মাধ্যমে আমরা ক্লোনিং করব। ক্লোনিংটা করতে গেলে আমরা এই অ্যাক্রোনিক্স সফটওয়্যারটা ইউজ করব। এটার জন্য আমাদের এইচডিডি থেকে আমরা প্রিলোডেড ওএসটা m.2 তে ট্রান্সফার করব, মানে সলিড স্টেট ড্রাইভে ট্রান্সফার করব। ট্রান্সফার করতে গেলে অ্যাক্রোনিক্স সফটওয়্যারের অনেকগুলো অপশন আছে। আমরা যেটা অপশন সিলেক্ট করব সেটা হলো টুলস অ্যান্ড ইউটিলিটিস। এখানে যাওয়ার পরে ক্লোন ডিস্কে যাওয়ার পরে আমরা ম্যানুয়ালি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নেক্সট অপশনে যাব। এরপরে এখানে শো করবে সিলেক্ট দ্য সোর্স হার্ড ডিস্ক ফ্রম দ্য লিস্ট বিলো। এখন কোন হার্ড ডিস্ক থেকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন এই দুইটার মধ্যে আমি আমার সোর্স হার্ড ডিস্ক হলো প্রিলোডের যেটা 1 TB হার্ড ড্রাইভ ছিল এটা আমি সোর্স সিলেক্ট করলাম। এখন বলতেছে যে সিলেক্ট দ্য টার্গেট হার্ড ডিস্ক ফ্রম দ্য লিস্ট বিলো। এখন আমার টার্গেট কোন হার্ড ডিস্কে? আমার টার্গেট হলো ssd.তে m.2। আমি যেটা এখানে ইন করছি হার্ডওয়্যারটা সেটা হলো কালারফুল সলিড স্টেট ড্রাইভ। দেখেন এখানেও কালারফুল সলিড স্টেট ড্রাইভটা শো করতেছে 240 GB m.2। এটার আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এই যে অ্যাকশনটা আসবে এটাকে ওকে করব। ওকে করার পরে প্রপোর্শনাল যেটা আছে এই অপশনটাকে আমরা সিলেক্ট করে রাখার পরে আমরা নেক্সট অপশন ক্লিক করব। করার পরে আমরা এখানে যে তিনটা অপশন দেখতেছেন অপশন, প্রসিড অ্যান্ড ক্যান্সেল। যদি ক্যান্সেল করতে চাই ক্যান্সেল দিব, আর আমরা যদি এটাকে প্রসিড করতে চাই তাহলে অবশ্যই প্রসিড দিয়ে কাজ শুরু করে দেবো এবং কাজ শেষ হবে। খুব অল্প টাইমের মধ্যে হার্ড ডিস্কে ট্রান্সফার হয়ে যাবে ওএসটা এবং আমরা এটাকে শাটডাউন বা রিস্টার্ট যে কোনো একটা করতে পারি। কিন্তু আমরা শাটডাউন করব, কারণ আমরা পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা আপনাদের দেখাবো। পরবর্তীতে আমাদের এই এইচডিডি হার্ড ডিস্কের যে ওএসটা আছে সেটা আমরা ডিলিট করে দিব। এটা আমাদের কাজটা সম্পূর্ণ হচ্ছে 1 সেকেন্ড লেফট। এরপরে আমরা অটো শাটডাউন হয়ে যাবে। আমরা শাটডাউনটা দিব না, ক্যান্সেল দিয়ে রাখবো, কারণ আমরা এখানকার যে হার্ড ড্রাইভটা আছে এই হার্ড ড্রাইভ থেকে আমরা যে দুইটাতে এখন সেম অবস্থা তৈরি হয়ে গেছে। ক্লোনিং মানে প্রতিস্থাপন করা। এই প্রতিস্থাপন যেহেতু দুইটা হার্ড ডিস্ক সেম, সেহেতু আমরা আগের হার্ড ডিস্কটি মানে যেটা প্রিলোডেড হার্ড ডিস্ক ছিল এবং প্রিলোডেড ওএস যেটাতে ছিল সেটা এখন এই হার্ড ডিস্কে আমরা অটোমেটিক আমরা ক্লোনিং করে নিয়েছি। এখন এই হার্ড ড্রাইভটাকে আমরা ফরম্যাট করে দেব। এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে নেক্সট করার পরে যে অ্যাকশনটা আসবে ওকে করে দিব। ওকে করার পরে এটা জিপিটি লেআউটে দিয়ে দিব। দেওয়ার পরে এটা নেক্সট করে দিব। নেক্সট করার পরে অপশনটা আসবে প্রসিড দিয়ে দেব। ওকে, আমাদের এখন দেখেন আমাদের এই হার্ড ডিস্কে আর কোনো ওএস নাই, আনঅ্যালোকেটেড দেখাচ্ছে 931। এইটাতে এখন আমাদের আগের সেই প্রিলোডেড ওএসটা এখন m.2 তে প্রতিস্থাপন হয়ে গেছে। এখন আমরা যে ওএসটা আমাদের যে ওএসটা রান হচ্ছে সেটা কিন্তু m.2 থেকে, এইচডিডি থেকে না, কারণ আমরা আগেই দেখিয়েছি m.2 তে প্রতিস্থাপন করাটা। এখন ওএসটা রান হবে। রান হওয়ার পরে যেহেতু প্রোডাক্টটা একদম নিউ এবং আনবক্সিং করার পরে এই অবস্থায় আসছে, শুধু এখানে নতুন একটা হার্ডওয়্যার চেঞ্জ হয়েছে, সেটা হলো এসএসডি সলিড স্টেট ড্রাইভ m.2। সলিড স্টেট ড্রাইভ m.2 240 GB m.2 হার্ড ড্রাইভটা আমরা প্রতিস্থাপন করেছি এবং ইমেজটা যেটা ছিল ওএস প্রিলোডেড সেটাকে আমরা এর সাথে প্রতিস্থাপন করছি। এখন এখান থেকে আমরা ওএসটা যখন রেডি করব প্রিলোডেড ওএস, তখন ইউনাইটেড স্টেটসটা আমরা মার্ক করব। মার্ক করার পরে ইয়েস দিব। উইন্ডোজ করার মতনই এটা আমরা কিবোর্ডটা ইউএস দিব, কারণ আমাদের কিবোর্ড প্যাটার্নটা সবসময় ইউএস স্টাইলে থাকে লেআউটটা। যদি আমরা অন্য কোনো স্টাইলে দিই তখন কিবোর্ডের কি পোর্শন চেঞ্জ হয়ে যায়, যেমন একটু এগুলো চেঞ্জ হয়, সবগুলোই প্রায় চেঞ্জ হয়। বিশেষ করে এই যে @ ডট এইগুলো চেঞ্জ হয়ে যায়। এই কারণে আমরা ইউএস লেআউটে কিবোর্ডটা আমরা ইউজ করব ইয়েস। অন্য কোনো লেআউট যদি ইউজ করার দরকার হয় অবশ্যই অ্যাড লেআউটে যাবে।
আমরা যেহেতু অন্য কোনো কিবোর্ডে যাব না, সেহেতু আমরা স্কিপ দিয়ে এখান থেকে চলে যাব। এখন যদি আপনার নেট কানেক্ট করা দরকার হয় তাহলে অবশ্যই আপনার ওয়াইফাই এখানে শো করবে, কানেক্ট করে নিতে পারবেন। যেহেতু আমার এখন দরকার হচ্ছে না, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট দিয়ে আমি নেক্সট করব। এখন কন্টিনিউ উইথ লিমিট সেট আপ দিব। এখন আমাদের উইন্ডোজটা যে উইন্ডোজ 10 লাইসেন্স এগ্রিমেন্ট সেটা শো করতেছে। হ্যাঁ, এটা উইন্ডোজ লাস্ট আপডেট জুনে 2018-তে হয়েছে, কিন্তু এখন আমাদের যে লাস্ট আপডেটটা আছে সেটা হলো নভেম্বর 2019-এর 1909-এর উইন্ডোজটা আপডেট আছে। এটা হলো 1903 1803 এরকম কিছু হইতে পারে ভার্সন। এটা অনেক আগের, যেহেতু প্রোডাক্টটা সিঙ্গাপুর থেকে আসছে। আমরা এখন এইটা উইন্ডোজ 10 লাইসেন্সটা অ্যাক্টিভেট করব, পরে এটাকে আপডেট করেও নতুন ভার্সনে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমরা একটা নাম সিলেক্ট করব, নামটা জাস্ট এইচপি ইউজার দিয়ে আমরা একটা নাম ডেডিকেট করব, করার পরে এটা নেক্সট দিব। পাসওয়ার্ড, এখন পাসওয়ার্ড যেহেতু দিচ্ছি না, পাসওয়ার্ড অপশনটা খালি রাখবো, নেক্সট দিয়ে দিব। Do more across device with activity history, yes দিব। এখন কর্টানাটা যেটা আছে এটা খুব হেল্পফুল, কর্টানাটা অ্যাকসেপ্ট করব। এত সুন্দর একটা সিস্টেম, অ্যাকসেপ্ট বললে অ্যাকসেপ্ট হয়ে যাবে, এমন একটা ভয়েস সিস্টেম কর্টানা। এখন আমরা রিজিয়নটা যদি সিলেক্ট করি, বাংলাদেশটা দিয়ে দেব। যেহেতু ইউজারের নামটা আমরা ডিফাইন করতেছি না, সেহেতু এখন ফার্স্ট নেম লাস্ট নেম সেটা আমরা পরে ইন্ডিকেট করি, মেইল আইডি পরে এটা আমরা এখানে অ্যাড করব। এখন রেজিস্টার অ্যান্ড প্রোটেক্ট যেটা আছে এইচপি ফর্মালিটিস, সেটা আমরা নেক্সট করে দিব। এখন অলমোস্ট ডান, অলমোস্ট দেয়ার, everything okay. And now we are open the first using this product. আমরা এই অপশনটাকে স্কিপ করে দিব, পরবর্তীতে আমরা লেটস গো বা স্কিপ যেটা হোক, আমরা এখন এটা রেজিস্টার করব না, এটা পরে করে নেব। আমরা আপাতত এটা স্কিপ করে রাখলাম। এখন আমরা দেখব এটার প্রপারলি যে, যেহেতু প্রিলোডেড ওএস, এটার ড্রাইভার সম্পূর্ণ প্রিলোডেডভাবে হয়ে আসবে। এটাতে আমাদের নতুন করে ড্রাইভার দেওয়ার কোনো অপশন নাই বা দেওয়ার কোনো দরকার নাই। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনের অল অপশনটা ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।